তো বন্ধুরা আগের দিন আমরা প্রোনাউন পড়ছিলাম, তো প্রোনাউনের আমরা 15টা প্র্যাকটিস করেছি। আজকে আমরা 16 থেকে প্র্যাকটিস করব। আমরা প্রোনাউনের রুলগুলো সব পড়ে নিয়েছি, এবার আমরা প্র্যাকটিস করছি। দুটো ক্লাসে প্র্যাকটিস কমপ্লিট করব। চলো 16 নাম্বার কি দেখো, স্যামুয়েলস পেরেন্টস ওয়ার ওয়ারিড বাই ড্যাশ স্মোকিং। দেখো এখানে আছে স্মোকিং, স্মোকিংটাও কিন্তু জিরান্ট, যে জিরান্ট মানে কিন্তু নাউন। দেখো নাউনের আগে কি হবে, নাউনের আগে নিশ্চয়ই হি সাবজেক্টিভ কেস, এটা হবে না, ঠিক আছে। তাহলে নাউনের আগে কী হবে, হিমও অবজেক্টিভ কেসে বসে, সেটাও নিশ্চয়ই হবে না। নাউনের আগে কী হয়, নাউনের আগে আমাদের হয় জানি অ্যাডজেক্টিভ হয়। কি হয়, অ্যাডজেক্টিভ হয়, কারণ নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ হতে পারে। তো এখানে অ্যাডজেক্টিভ একটাই মাত্র আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ। তাহলে এখানে কি হবে, হিজ স্মোকিং হবে, হিম হবে না আর হি হবে না, শুধুমাত্র হবে হিজ স্মোকিং। ওকে, নেক্সট কী বলছে দেখি, 17 দেখি বলছি, চলো দেখে নিই। বলছে ড্যাশ অফ দিস বয়েজ ইজ ইউর ফ্রেন্ড, ড্যাশ অফ দিস বয়েজ ইজ ইউর ফ্রেন্ড। বলছে এইগুলোর মধ্যে কোনটি হয় তোমার বন্ধু। তার চয়েস চলে আসছে, আর চয়েস আসলে আমরা কি জানি যে চয়েস আসলে হুইচ হবে। তাহলে এখানে কি হবে, হু হবে না, হু এবার হবে না, হুইচ হবে। কী হবে, হুইচ অফ দিস বয়েজ ইজ ইউর ফ্রেন্ড। তাহলে যখনই চয়েস বা সিলেকশান আসে তখনই আমরা কি করি, তখনই আমরা হুইচ করি। চলো 18তে কি আছে দেখি, গান্ধীজি থট আস দ্যাট ওয়ান শুড রেসপেক্ট দ্য রিলিজিয়ন্স অফ আদার্স অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ অন। দেখো এখানে ওন আছে, আচ্ছা ওন কাকে নেবে, এখানে আছে হিজ আছে, ওয়ান্স আছে আর ওয়ান আছে। আর পসেসিভ অ্যাডজেক্টিভ কাকে নেবে, ওয়ান সবসময় কী বলো তো, ওয়ান সবসময় আমরা আগে রুলে পড়েছিলাম, ওয়ান সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ওয়ান্স নেয়, ও এন ই অ্যাপোস্ট্রফি এস। ওকে, এখানে দেখো হিজ হবে না, ও এন ই এস তো হবে না, ও এন ই এস ওয়ানের প্লুরাল ফর্ম। যেমন কি একটা এক্সাম্পল দেখো, ও এন ই এস মানে ওয়ানের প্লুরাল ফর্ম, মানে দেয়ার আর 3 ওয়ান্স ইন দ্য নাম্বার, মানে 3টে এক থাকে যদি, বলে দিয়েছে দেয়ার আর 3 ওয়ান্স ইন দ্য নাম্বার। ওকে, এই ক্ষেত্রে আমরা ও এন ইএস বসাতে পারি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ও এন ইএস বসাবো না, কেননা এখানে বলেছে ওয়ানের যে পসেসিভ অ্যাডজেক্টিভ কী হয়, ওয়ান্স হবে, ও এন ই অ্যাপোস্ট্রফি এস। তাহলে উত্তর কী হবে, অপশান সি হবে। আমরা আগে রুলে পড়েছিলাম ওয়ান সবসময় ওয়ান্স এই পসেসিভ অ্যাডজেক্টিভকে লাই, ঠিক আছে। তো এরপর আমরা চলে যাব 19 নম্বরে কী বলেছে দেখি, চলো 18 নম্বর হয়ে গেল, এবার এসে যাবে 19। এখানে কী বলেছে দেখে, কী বলছে, ইউ অ্যান্ড হি ড্যাশ লার্নড ড্যাশ লেসন্স বাই হার্ট। এখানে কী হবে, ইউ অ্যান্ড হি দুটো সাবজেক্টকে জয়েন করেছে, দুটো সাবজেক্ট হলে আমরা কী ভাব নেব না, প্লুরাল ভাব নেব। তাহলে এখানে যে হ্যাজ আর দেয়ার এটা প্রথমেই কেটে যাবে। তাহলে এখানে কী হবে, হ্যাভ, তিনটেতে হ্যাভ আছে তো হ্যাভ তো আসবেই। তাহলে ইউ অ্যান্ড হি হ্যাভ লার্নড ড্যাশ লেসন বাই হার্ট। এখানে পসেসিভ অ্যাডজেক্টিভটা কী হবে, দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনকে দেখে আসবে। এখানে দুটো প্রোনাউন আছে, কাকে দেখে আসবে, তখন আমরা রুলে চলে যাব। কি রুল না, 1 2 3 এই হিসেবে দেখব। দেখো এখানে 1 2 3 মানে কি, এই সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পারসন নাম্বার আছে নাকি দেখব। দেখছি এখানে ফার্স্ট পারসন নাম্বার নেই, তবে সেই অনুযায়ী তাহলে অ্যাডজেক্টিভ হবে না। তারপর দেখো কি সেকেন্ড পারসন আছে নাকি দেখব, এখানে সেকেন্ড পারসন আছে, ইউ আছে, তাহলে আমরা ইউ অনুযায়ীই নেব। যদি ইউ না থাকতো, যদি থার্ড পারসন থাকতো তাহলে থার্ডটাই নিতাম। তাহলে আমাদের এখানে কী হবে, ইউর হবে, ইউকে দেখে ইউয়ের রেসপেক্টে আমাদের ইউর হবে। তাহলে 1 2 3 এই রুলে আসবো, যেটা থাকবে প্রথমে সেইটাই নেওয়া হবে। ওকে, যদি 1 থাকতো তাহলে 1এরই নেওয়া হতো। তাহলে ইউ অ্যান্ড হি হ্যাভ লার্নড ইউর লেসন বাই হার্ট হবে। বুঝতে পারলাম। যদি না বুঝতে পারো তো আমার যে রুল আছে, প্রোনাউনের যে রুল আছে সেগুলো একটু দেখে নিও, তাহলেই এসে যাবে। ওকে, নেক্সট দেখো 20 দেখো, 20 কী বলছে দেখি, চলো 20 বলছে 19-এর পর 20, 21 চলে আসলো। 20 কী বলছে দেখো, দেয়ার ওয়াজ নান ড্যাশ ডিড নট এনজয় দ্য শো দেয়ার ওয়াজ নান ড্যাশ ডিড নট এনজয় দ্য শো। ওকে, দেখো আমরা আগে রুলে পড়েছিলাম কি, যে নান, নাথিং, এভরিওয়ান, এভরিথিং ইত্যাদি থাকলে সেন্টেন্সে আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে দ্যাট,
বসাবো, কি বসাবো, দ্যাট বসাবো। কী কী থাকলে এখানে নান আছে, আরও ছিল যে নান, নাথিং, এভরিওয়ান, এভরিথিং ইত্যাদি থাকলে সেন্টেন্সে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসাবো। তাহলে এখানে আমাদের কী হবে, দেয়ার ওয়াজ নান দ্যাট ডিড নট এনজয় দ্য শো। ওকে, নেক্সট আমরা চলে যাব 21-এরটা। 21-এ কী বলি থাকো, অলমোস্ট অল স্কুল টিচার্স ইনসিস্ট দ্যাট এ স্টুডেন্টস মাদার ইজ রেসপন্সিবল ফর দ্য স্টুডেন্টস কন্ডাক্ট, বি পার্টে দিয়েছে। তারপর অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ড্রেস, সি পার্টে দিয়েছে। আর ডি পার্টে দিয়েছে নো এরর। তাহলে এখানে কী হবে, 21-টা নো এরর কী হবে, এখানটায় কী হবে না, এইটা হবে আমাদের নো এরর। কী হবে, নো এরর হবে, কারণ এখানে সবই ঠিক আছে। ওকে, তো নেক্সট আমরা চলে যাব 22-টা কী বলছি দেখো, in the forthcoming elections, every man and every woman must vote for the candidates of their choice. নো এরর কোনটা হবে, নো এরর হবে না কোথাও এখানে ভুল আছে সেটা বলো। তাহলে আমরা প্রথমটা দেখবো, দেখো ইন দ্য ফোর্থকামিং ইলেকশান, এখানে কোনো ভুল নেই। আচ্ছা, বি পার্টে দেখো এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান মাস্ট ভোট, এখানে কোনো ভুল আছে, এখানেও ভুল নেই। কারণ বলো তো কি, কারণ এভরি যেহেতু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তাই দুবার রিপিট করাই যেতেই পারে, এখানে কোনো ভুল নেই। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা দুবার রিপিট করতেই পারি। ওকে, নেক্সট দেখো সি পার্টে কী বলেছে দেখো, যে ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস। দেখো এখানে একটা ভুল আছে, সি পার্টে কী ভুল আছে না, দেয়ার চয়েস, যে দেয়ারটা হবে না। একটু প্রোনাউন, আমরা যে প্রোনাউন রুল পড়েছিলাম সেখানে কি বলেছিলাম, যে এভরি থাকলে ভার্ব সিঙ্গুলার হবে এবং তাদের পসেসিভ অ্যাডজেক্টিভও কিন্তু সিঙ্গুলার হবে। দেখো এখানে যে ভার্ব দিয়েছে, ভার্বটা কোথায় দিয়েছে না, বি পার্টে ভার্ব দিয়েছে মাস্ট ভোট। মাস্ট যেহেতু মডাল, তাই এর কোনো চেঞ্জ হবে না, এর কোনো সিঙ্গুলার প্লুরাল নেই। কিন্তু যদি অন্য ভাব থাকতো মডাল না হয়ে, তাহলে কিন্তু সিঙ্গুলার ভাবটা বসতো। এবার এখন তো পসেসিভ অ্যাডজেক্টিভ আছে দেয়ারটাও কিন্তু সিঙ্গুলার হবে, এখানে হিজ বা হার হবে। তাহলে এভরি থাকলে আমরা ভার্বটা করবো সিঙ্গুলার এবং পসেসিভ অ্যাডজেক্টিভটাও করবো সিঙ্গুলার, হিজ বা হার হবে। দুটোর মধ্যে যে কোনো একটাই নিলেই এখানে হবে দেয়ার চয়েস, হিজ বা হার হবে, দেয়ার হবে না। তাহলে কি ভুল, সি পার্টে ভুল, হিজ বা হার চয়েস। ওকে, নেক্সট চলে যাবো আমরা 23 নম্বরে। 23 নম্বরে কী বলছি চলো দেখে নিই। The ABC police have found the body of the man who they believe সি পার্টে বলেছে টু বি দ্য প্রাইম সাসপেক্ট ইন দ্য মার্ডার কেস। নো এরর, এখানে কোথায় ভুল দেখো, দ্য ABC পুলিশ হ্যাভ ঠিকই আছে, কারণ পুলিশ আমাদের কি বলো, পুলিশ কোনো ভুল নেই। পুলিশ হচ্ছে আমাদের কী বলতো সর্বদা প্লুরাল হয়, তাই জন্য এর ভার্বও প্লুরাল নেবে। তাহলে পুলিশ ওয়ার্ডটি যেহেতু প্লুরাল তাই ভার্বও প্লুরাল নেবে, এটা কোনো ভুল নেই। হ্যাভ ফাউন্ড, বি পার্টে বলেছে দ্য বডি অফ এ ম্যান হু দে বিলিভ, এখানে বি পার্টেই ভুল আছে। কি দেখো এখানে দেখো, আমরা জানি কি হু বসালে তারপর সবসময় সাবজেক্ট, হু সাবজেক্টিভ কেস বলে সবসময় ভার্ব হয়, তো এখানে ভার্ব কোথায়, ভার্ব তো নেই। তাহলে কী হবে, হুম হবে অবজেক্ট, তাহলে অবজেক্টকে এখানে রেফার করছে, এ ম্যানকে রেফার করেছে, ঠিক আছে। তাহলে কী বলছে, পুলিশ তো এখানে সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে এখানে এ ম্যান, তাহলে এ ম্যানকে রেফার করেছে হুম দে বিলিভ টু বি দ্য প্রাইম সাসপেক্ট ইন দ্য মার্ডার কেস। তাহলে এখানে আমাদের বি পার্টে ভুল হবে, এখানে কি হবে না হুম হবে, হু হবে না। ওকে, দেখো এখানে একটা জিনিস দেখবো যে আমরা হুয়ের পর, হু যে বসিয়েছে হুয়ের পর ভার্ব আছে নাকি, ভার্ব নেই মানে হু হবে না, এখানে অবভিয়াসলি হু হবে, অবজেক্টকে রেফার করছে। আর মিনিংটাও বুঝতে হবে যে যাকে বোঝাচ্ছে, কী বোঝাচ্ছে, যাকে বোঝাচ্ছে। অবজেক্ট থাকলে যাকে বোঝাচ্ছে, আর সাবজেক্ট থাকলে যে বোঝায়, এখানে তো যে বোঝাচ্ছে না, এখানে যাকে বলছে। এ ম্যান যাকে দেই তারা বিশ্বাস করেছিল, তাহলে কাকে না যাকে। তাহলে আর অন্য থাকলে যদি সাবজেক্ট থাকলো তাহলে যে হু থাকলে যে বোঝাতো। ওকে, যাকে বুঝেছে তাহলে তা দেখেও বুঝতে পারলাম যেটা অবজেক্ট করেছে এখানে হুম হবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো কি 23 হলো 24 কী বলছে দেখো, হি টোল্ড হিজ ফ্রেন্ডস দ্যাট ইচ অফ দেম শুড বি অ্যাবেল টু ক্যারি আউট দ্য অর্ডার্স বাই ওয়ান সেলফ। এখানে কী হয় বলো তো, এখানে আমাদের ইচ আছে, আমরা আগেই বলেছি যে ইচ দিয়ে যা যা করব সব সিঙ্গুলার হবে এবং পজিটিভ অ্যাডজেক্টিভও সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার, ইচ এভরি এগুলো দিয়ে যা করব সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভ নেবে। কিন্তু কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরাল হবে, এটা মাথায় মনে রাখবে। ওকে, কোশ্চেন ট্যাগ যখন আমরা করব, আমরা কোশ্চেন ট্যাগও আমি ক্লাস দিয়েছি দেখবে, কোশ্চেন ট্যাগ যখন করবো তখন কিন্তু এটা প্লুরাল ভার্ব হবে। এবার এখানে দেখো ওয়ান সেলফটা হবে না, এখানে সিঙ্গুলার হবে, হিম সেলফ কী হবে, হিম সেল হবে, ইজ আছে বলে এখানটা হিম সেলফ হবে। ওকে,
তো চলো নেক্সট আমাদের দেখি 25 কী বলছে দেখো, 25 বলছে মাই আঙ্কেল ফোর্সড মাই ফ্রেন্ড অ্যান্ড আই টু স্টে ব্যাক নো এরর। তাহলে এখানে কী হবে, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বি পার্টে ভুল আছে, কারণ মাই আঙ্কেল ফোর্সড কাকে ফোর্স করছে, আমরা ভাবকে কোশ্চেন করলাম, কাকে ফোর্স করছে, অবজেক্টকে ফোর্স করছে, তাই তো। অবজেক্টকে এখানে মাই ফ্রেন্ড অ্যান্ড মি, অবজেক্টিভ কেসে কখনোই সাবজেক্টিভ প্রোনাউন বসতে পারে না, সবসময় প্রোনাউনের অবজেক্টিভ কেসই বসে। তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড আই হচ্ছে সাবজেক্টিভ কেস, এটা হবে না, এটার পরিবর্তে মি হবে। আইয়ের অবজেক্টিভ ফর্ম বসবে মি, কেননা আমরা ভার্বকে প্রশ্ন করতে আমরা অবজেক্ট পাচ্ছি। তাহলে মাই ফ্রেন্ড অ্যান্ড আই হবে না, অ্যান্ড মি হবে। অবজেক্টের জায়গায় বসে আছে আই কিন্তু অবজেক্টের জায়গায় বসে না কখনো, ওখানে মি হয়, ঠিক আছে। তাহলে মাই আঙ্কেল ফোর্স মাই ফ্রেন্ড অ্যান্ড মি টু স্টে ব্যাক স্টে ব্যাক, ঠিক আছে। তাহলে আয়ের বদলে মি হবে, তাহলে সব ঠিক আছে। ওকে, তো এরপর চলে আসবে আমাদের 26 কী হচ্ছে দেখো, দিস কোম্পানিজ হ্যাভ বিন আস্কড টু ফিনিশ দেয়ার ফিনান্সিয়াল ডিটেলস অ্যান্ড ইনফরমেশান টু ইটস বোর্ড মেম্বার নো এরর। এটা কি নো এরর হবে? দেখো সব ঠিক আছে, দিস কোম্পানিজ ঠিক আছে, হ্যাভ বিন আস্কড টু ফার্নিশ হবে, ফিনিশ নয়, এটা ফার্নিশ হবে। আচ্ছা, দেয়ার ফিনান্সিয়াল ডিটেলস অ্যান্ড ইনফরমেশান, ঠিক আছে। এখানে দেখো টু ইটস বোর্ড মেম্বার বলেছে। দেখো এখানে কোম্পানি তো কারো হয়ে কথা বলছে, কোম্পানি তো আর জড়বস্তু নয়, কোম্পানি হইতে কেউ তো বলবে, সে নিশ্চয়ই লিভিং হবে। তাই জন্য এখানে ইটস না হয়ে এখানে কি হবে, এখানে ইটসটা হবে না, এখানে দেয়ার হবে। কি হবে? দেয়ার হবে। ওকে, যেহেতু কোম্পানির হয়ে কেউ জড়বস্তু কথা বলবে না, একটা লিভিং মানুষের কথা বলবে, সেই জন্য এখানে দেয়ার হবে। ওকে, এবার চলে আসবো আমরা 27টা হচ্ছে আমাকে লাস্ট নাম্বারের। এরপর আমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করবো। ওকে, দেখো দ্য গেস্ট হু উই ওয়ার টকিং অ্যাবাউট হ্যাভ কাম আর মাই ফ্রেন্ডস নো এরর। কী হবে এটা? এটা কিন্তু দেখো এখানে উই ওয়ার্ডটা আছে বলে, মানে দ্য গেস্ট হু হ্যাভ কাম আর মাই ফ্রেন্ড, এখানে ঠিকই আছে, নো এরর, ঠিক আছে। কিন্তু ওই যে উই ওয়ার টকিং অ্যাবাউট আছে বলে আমরা গুলিয়ে ফেলবো। দেখো এই উই ওয়ার টকিং অ্যাবাউট বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ঠিকঠাক এসে যাচ্ছে। দ্য গেস্ট হু হ্যাভ কাম, আর মাই ফ্রেন্ডস। ওকে, এই তো। কিন্তু এখানে উই ওয়ার টকিং অ্যাবাউটটা কি, এটা অপোজিশনাল ক্লজ, এক্সট্রা ইনফরমেশান। ওকে, এইটা কিন্তু সেন্টেন্সের মধ্যে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে, এটা কিন্তু কোনো ভুল নয়, পুরোটাই ঠিক আছে। তো চলো, এই কোশ্চেনটা আমাদের ঠিকই আছে। তো চলো আজকের জন্য এইটুকুই, পরের আবার আমি দেখছি কি ভিডিও দেওয়া যায়, আমি যা পড়বো তোমাদের সঙ্গে তাই শেয়ার করব। তোমরা যদি চাও আমি যা পড়ছি তা নিতে, তো তোমরা নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট